হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। আপনি কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। ১৩ তারিখ লকডাউন। দেখি বাংলাদেশের মানুষ শান্তিতে কেমনে থাকে। বাংলাদেশের মধ্যে বর্তমান শান্তিতে বসবাস করতে মানুষরা, ঠিক আছে? আর এই বসবাসের সময়, শান্তির সময় যদি কোনো খারাপ কাজ করো তুমি, তাহলে তোমার ছাড় দেওয়া হবে না। আরে ইউনুস, আমার কিচ্ছু করতে পারবা না। আমি শেখ হাসিনা। আমার অবধি আসার জন্য সেই পাওয়ার লাগবে, যে পাওয়ার তোমরা এখন পর্যন্ত অর্জন করতে পারোনি। আমাদের তো পাওয়ার নাই, আমরা তাই তো দেশে বসবাস করতেছি, নিজের দেশে, নিজের জন্মভূমিতে। আর তুমি কোথায়? নিজের দেশে পর্যন্ত থাকতে পারতেছো না। অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়, ক্ষমতাকে, টাকাকে, সবকিছুকে। আমাদের সময় আবার আসবে। ১৩ তারিখ লকডাউন। দেখি তুমি কেমনে ঠেকাও। রাস্তার মধ্যে যদি এক পিস আওয়ামী লীগ আন্দোলন করে, লকডাউন দেওয়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ সেনা মোতায়েন করব, পেছন লাল করে দেব বাংলাদেশে। আহাহাহাহা, লেকচার কম করে মারো। আমি যতগুলো টাকা খরচ করছি এই লকডাউনের পেছনে, পুরো বাংলাদেশ ৩ দিন চলবে, না খেয়ে থাকবে না মানুষ। ঠিক আছে, আমরাও চেষ্টা করতেছি। দেখি তুমি কেমনে লকডাউন দাও বাংলাদেশে। বাংলাদেশের মানুষ বসে থাকবে না। তুমি যে কাজ করে গেছো, ক্ষোভ এখনো রয়েই গেছে। রাখো তোমার বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ আমার কিছু ছিঁড়তে পারবে না। আমি বাংলাদেশের মানুষের নাকের ডগা দিয়ে চলে এসেছি। কেউ আমাকে ধরতে পারে নাই, ছুঁতেও পারে নাই। এই জন্য তুমি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে দিল্লিতে চলে গেছো। বুকের পাটা নাই। 15 মিনিট থাকতা বাংলাদেশে, দেখতা জনতা তোমার জন্য কি করে। আগের দিন বাগে খেয়েছে, নতুন দিন এখন আমার এসেছে। ১৩ তারিখ লকডাউন। এই লকডাউনের পর থেকে শুধু লকডাউন আর লকডাউন চলবে, বাংলাদেশ অচল হয়ে যাবে। গোপালগঞ্জবাসীর কথা মনে নাই? একটু বিশৃঙ্খলা চেষ্টা করেছিল, আর এতেই তাদের পেছন লাল হয়েছিল। আর তোমরা যদি রাস্তাঘাটে নামো, অবরোধ করো, কোনো কিছু নোকসান করো, দেশের মধ্যে লকডাউন দেওয়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না। আরে আরে আরে, খিচুড়ি লিখকে পেট ভরে খিচুড়ি খাওয়াইছি। কিসের জন্য? তারা যেন ঠিকভাবে লকডাউন দিতে পারে, এই জন্য খিচুড়ি খাওয়াইছি। তারা করবে এটাই। টাকা দিয়ে ভালোবাসা কেন? হ্যাঁ, টাকা দিয়ে, টাকা দিয়ে কয়জন ব্যক্তি কিনবা? আজকাল আওয়ামী লীগের লোকজন দেখি রাত 3টার পর মিছিল করে, যে সময় কেউ থাকে না রোডে। বাবা না, মানে আমি তো তাদেরকে টাকা দিয়েছি দিনের বেলায় মিছিল করার জন্য। আপনি এ কি বললেন আমাকে? এ কি শোনালেন আমাকে? রাত ৩টায় আমাদের দল মিছিল করে? কারণ তারা দিনের বেলায় মিছিল দেওয়ার মতো হ্যাডাম রাখে না, তাদের বুকে সাহস নাই। কারণ দিনের বেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে ডিরেক্ট 14 শিখের ভেতরে। কি বলেন? হালারা আমার কাছে টাকা নিছে কত কইরা, লক্ষ লক্ষ টাকা দিছি। আর মিছিল দেয় তারা রাত ৩টার পর। মাথা তো নষ্ট করে দিলেন দেখি। শুধু কি 3টার পর? তোমাদের মিছিলে লোক গোনা যায়, 14 থেকে 15 জন লোক। তাও আবার মুখে মাস্ক পরে আস্তে আস্তে বলে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকেই আমি ফোন দিতেছি। ফোন দিয়ে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। তাদেরকে বলতেছি, টাকা কি ওরা মাংনা নেয়? মিছিল দেয় রাত ৩টার পর। যেটাই হোক, আপনি 13 তারিখ দেবেন না লকডাউন? দেখা যাক আপনার লকডাউন কত শক্তপোক্ত। জনগণের চাইতে বেশি পাওয়ার কোনো জায়গায় নাই। বাবা না, মানে বাবা বাবা বাবা, হ্যালো হ্যালো হ্যালো, রেখে দিচ্ছেন? হ্যালো হ্যালো স্যার, হ্যালো হ্যালো।